মহানামা, রাজকুমারী সমৃদ্ধি যদি নিজেই তোমাকে বিবাহ করতে চান। অর্থাৎ এমন কিছু ঘটেছে নাকি? ঘটেছে মহানামা, রাজকুমারী সমৃদ্ধি নিজেই তোমাকে বিবাহ করতে চেয়েছেন। রাজকুমার এবং মহারাজ দুজনই সিংহলের ভাগ্য নিয়ন্ত্রক, কিন্তু 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 রাজকুমার বহুদিন রাজধানীর বাইরে ছিলেন, আর সেই সুযোগে প্রধানমন্ত্রী মশাই রাজামশাই উপদেশের বিশ্বাস অর্জন করে ফেলেছিলেন। আর এর ফলে প্রধানমন্ত্রী মশাই সিংহলের শাসনতন্ত্রে এক দৃঢ় এবং গুরুত্বপূর্ণ স্থান দখল করে ফেলেছেন। সেনাপতি মশাই, কি হয়েছে প্রহরী? দেখুন, আমি ঠিক বলেছিলাম না ভুল? যাক, বিপদ মুক্ত হওয়া গেল। ধন্যবাদ সেনাপতি মশাই। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। আপনি আপনার দেওয়াই উপহার। ফিরিয়ে দিচ্ছেন? হ্যাঁ। না না, একজন রাজকুমার হিসেবে এই উপহার ফিরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওটা আপনার কাছে থাকুক। কিন্তু এই উপহার আমার কাছে রাখার আর কোনো অধিকার কি আমার আছে রাজকুমার? অর্থাৎ? অর্থাৎ একজন রাজকুমারের দেওয়া উপহার শুধুমাত্র একজন রাজকুমারই রাখতে পারে। আমি তো আর রাজকুমারী নই, আমি তো এখন একজন শুধুই সাধারণ নারী। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি রাজকুমার। দেখুন, আপনার এই উপহার ফেরত দেওয়া এবং আপনার এই সমস্ত কথা, এটাই কি আপনি প্রমাণ করতে চাইছেন যে এই বিবাহে আপনি সম্মত নন? সম্মতি বা অসম্মতি জানানোর কোনো অধিকার তো আমার নেই রাজকুমার, সে অধিকার আপনার আছে। জয়ম, আজ জীবনে প্রথমবার বুঝতে পারলাম যে রাজকুমারী হওয়ার অর্থ কি। অর্থাৎ? অর্থাৎ রাজকুমারী হওয়ার অর্থ শুধু ভাগ্য এবং সম্মানের কথাই নয়, সেই সম্মানকে ধরে রাখাও। আর ঋদ্ধিমণি সেই কাজটাই করছেন জয়ম। আপনি কি করতে চান আর চান না সে বিষয়ে আমি আগ্রহী নই। আমি আপনাকে বিবাহ করতে চেয়ে কোনো শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে চাইনি। জানি রাজকুমার, অবাক হচ্ছেন? ভাবছেন এই ছুরিকা নিয়ে আমি এখন কি করব? সেদিনকে সেই ছুরিকা প্রক্ষেপণের পর যতবারই আমি কোনো ছুরিকা দেখেছি, বারবার আপনার মুখ আমার চোখের সামনে ভেসে উঠেছে রাজকুমারী। আপনার সাহস, আপনার শিক্ষা, আপনার আত্মমর্যাদা বোধ সব আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ। ধন্যবাদের আর প্রয়োজন নেই। আপনি একটু ওই স্থানে গিয়ে দাঁড়ান তো। আপনি প্রস্তুত তো রাজকুমারী? হ্যাঁ রাজকুমার। বেশ। একজন রাজকুমারী হিসেবে এই আহ্বানে সাড়া দেওয়া ছাড়া আর উপায় ছিল না। কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে বোধহয় নিজের জীবনের উপর আমার আর নিয়ন্ত্রণ নেই। সেটা কি আপনি জানেন রাজকুমার? কিন্তু সেই কালাভ্রাই তো এখন গুপ্তদের নিয়ন্ত্রণে, তাহলে তো এই বিবাহ অর্থহীন। সেক্ষেত্রে মহানামা বিবাহে রাজি নাও হতে পারে। আপনি ঠিকই বলছেন মাসুমা, আমি তো ব্যাপারটা এভাবে ভেবেই দেখিনি। কিন্তু তাই যদি হয় তাহলে তো আমাদের সমস্ত পরিকল্পনা বিফলে যাবে।